কালের গর্ভে হারিয়ে যাওয়া এমন এক সত্যের দুয়ারে আজ তুমি দাঁড়িয়ে আছো, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। মানুষ জন্মায়, বড় হয়, আর সময়ের নিষ্ঠুর নিয়মে একদিন জরাজীর্ণ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটাই কি নিয়তি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কল্পনা করো, এমন এক শরীরের যার বয়স 100 ছুঁয়েছে ঠিকই, কিন্তু প্রতিটি কোষ আর রক্তকণিকা আজও 25 বছরের যুবকের মতো টগবগ করছে। এটা কোনো রূপকথা নয়, বরং ভারতের হিমালয়ের গহীন কন্দরে লুকিয়ে থাকা সেই প্রাচীন কায়াকল্পবিদ্যা, যা স্থবির হয়ে যাওয়া শরীরকে পুনরায় যৌবনে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। আমরা সবাই জানি যে লোহায় মরিচা পড়ে, কিন্তু যদি সেই লোহাকেই সোনায় রূপান্তর করার মন্ত্র জানা থাকে তাহলে কেমন হবে? ঠিক তেমনি তোমার এই হাড় মাংসের খাঁচাকে অবিনশ্বর করার এক গোপন চাবিকাঠি রয়েছে প্রকৃতির বুকে। আজ তুমি সেই পরম সত্যের মুখোমুখি হতে চলেছ, যা জানলে তোমার বার্ধক্যের ভয় চিরতরে মুছে যাবে। তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার প্রতিটি ভাবনা এখন থেকে এক নতুন কম্পনে স্পন্দিত হবে। সময়ের স্রোতকে থামিয়ে দেওয়ার সেই আদিম এবং আধ্যাত্মিক যাত্রায় তোমাকে স্বাগতম। আজ আয়নার সামনে দাঁড়িয়ে যে ক্লান্ত মুখটি তুমি দেখছ, সেটি হয়তো তোমার শেষ বার্ধক্য। কারণ অমরত্বের সেই গুপ্ত দুয়ার এখন তোমার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। প্রাচীন ঋষিরা জানতেন যে এই শরীর কেবল পঞ্চভূতের মিলন নয়, এটি একটি জীবন্ত যন্ত্র যা মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত। কায়াকল্প হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের প্রতিটি জরাজীর্ণ টিস্যুকে পুনর্গঠিত করা সম্ভব। এটা কেবল বাইরে থেকে সুন্দর দেখানোর কোনো প্রসাধনী বিদ্যা নয়, বরং এটি হল কোষের গভীর স্তরে গিয়ে সময়ের ছাপ মুছে ফেলার এক আধ্যাত্মিক সার্জারি। যখন একজন সাধক কায়াকল্পের পথে হাঁটেন, তখন তিনি তার শরীরকে প্রকৃতির পঞ্চতত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যায়ামের সাথে পুনরায় টিউন করেন। আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে সেই অমৃত ধারা, যা বয়ে চলছে মেরুদণ্ডের সূক্ষ্ম নাড়িপথে। কিন্তু বিষাক্ত খাদ্যাভ্যাস আর নেতিবাচক চিন্তার স্তূপ সেই ধারাকে রুদ্ধ করে দিয়েছে। কায়াকল্পের প্রথম ধাপ হল সেই রুদ্ধ দুয়ারকে খুলে দেওয়া। প্রাচীন পুঁথিতে বর্ণিত আছে যে বিশেষ কিছু ভেষজ এবং দীর্ঘকালীন নির্জন সাধনার মাধ্যমে শরীরের পুরনো চামড়া সাপের খোলসের মতো খসে পড়ে এবং ভেতর থেকে বেরিয়ে আসে এক দীপ্তিময় নবীন দেহ। এই রূপান্তর কেবল শারীরিক নয়, এটি আত্মার তেজকে শরীরে প্রতিফলিত করার এক চরম কৌশল। তুমি যদি বিশ্বাস করো যে মৃত্যু আর বার্ধক্য অনিবার্য, তবে জেনে রেখো তোমার ভেতরেই সেই পরম শক্তির উৎস আছে যা সময়কে পরাজিত করতে পারে। তোমার শরীরের প্রতিটি কোষে এক একটি নক্ষত্রপুঞ্জ বাস করে। বিজ্ঞান যাকে সেলুলার রিজেনারেশন বলে, আধ্যাত্মিকতা তাকে বলে প্রাণের সঞ্চার। আমরা প্রতি মুহূর্তে কেন বুড়ো হচ্ছি? কারণ আমাদের প্রাণশক্তি বা চি শক্তির অপচয় হচ্ছে অকারণে। কাম, ক্রোধ, লোভ আর দুশ্চিন্তার আগুনে আমরা আমাদের জীবনী শক্তিকে পুড়িয়ে ফেলছি। কিন্তু এই প্রাণশক্তিকে যদি উল্টো পথে চালিত করা যায়, তবেই ঘটে অলৌকিক ঘটনা। যে তেজ নিচে নেমে যাচ্ছে, তাকে যোগ আর ধ্যানের মাধ্যমে মস্তিষ্কের সহস্রারে তুলে আনলে শরীরের প্রতিটি কোষ অমৃত স্নাত হয়। 25 বছরের যুবকের শরীরে যে উদ্দীপনা থাকে, তা মূলত বিশুদ্ধ হরমোন আর প্রবল প্রাণশক্তির বহিঃপ্রকাশ। কায়াকল্প বিদ্যায় শেখানো হয় কিভাবে নিঃশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে দেহের ভেতরে থাকা জঠরাগ্নিকে প্রজ্বলিত রাখতে হয়। যখন তোমার শ্বাস প্রশ্বাস মহাজাগতিক ছন্দে ফিরবে, তখন তোমার শরীরের ক্ষয় হওয়া বন্ধ হয়ে যাবে। তোমার হাড় হবে বজ্রের মতো শক্ত এবং ত্বক হবে নবজাতকের মতো কোমল। এটি কোনো জাদু নয়, বরং তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই অমিত সম্ভাবনাকে জাগিয়ে তোলা, যা তোমাকে সাধারণ মানুষ থেকে অতিমানবে রূপান্তরিত করতে পারে। তুমি কি প্রস্তুত নিজের ভেতরের সেই স্থির বিন্দুকে খুঁজে পেতে, যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে? আমাদের মস্তিষ্কের ব্রহ্মতালুর গভীরে লুকিয়ে আছে এক অমৃতের আধার, যাকে যোগশাস্ত্রে চন্দ্রমণ্ডল বলা হয়। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন যে এখান থেকে প্রতিনিয়ত এক ফোঁটা করে দিব্য রস বা সোম রস চুইয়ে পড়ে আমাদের জঠরাগ্নিতে, আর সেই আগুনেই তা ভস্মীভূত হয়ে যায়। এই কারণেই আমাদের শরীর ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যায়। কিন্তু কায়াকল্প বিদ্যায় এমন এক উন্নত প্রাণায়াম এবং মুদ্রার কৌশল রয়েছে, যা এই রসকে অপচয় হওয়া থেকে রক্ষা করে। যখন একজন সাধক খেচড়ি মুদ্রার মাধ্যমে সেই অমৃত ধারাকে নিজের জিহ্বা দ্বারা পান করতে শেখেন, তখন তার শরীরে এক অলৌকিক পরিবর্তন ঘটে। তার প্রতিটি স্নায়ু পুনরুজ্জীবিত হয়, দৃষ্টিশক্তি প্রখর হয়,
এবং শরীরের ক্ষয়িষ্ণু অংশগুলো আবার সতেজ হয়ে ওঠে। ভাবো একবার, তোমার দেহের ভেতরেই রয়েছে সেই সঞ্জীবনী সুধা যা দেবতারা খুঁজে বেড়াতেন। বাইরের কোনো ওষুধ বা প্রসাধনী তোমাকে চিরযৌবন দিতে পারবে না। সেই যৌবন আসবে তোমার মস্তিষ্কের নীল আকাশ থেকে ঝরে পড়া ওই অমৃত বিন্দু থেকে। তুমি যখন নিজের শরীরকে একটি মন্দিরের মতো পবিত্র রাখবে এবং ধ্যানের মাধ্যমে সেই রসের ধারাকে প্রবাহিত করবে, তখন তোমার 100 বছরের জীর্ণ শরীর 25 বছরের তেজস্বী দেহে রূপান্তরিত হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। আধুনিক বিজ্ঞান আজ বলছে যে আমাদের ডিএনএ আমাদের চিন্তার দ্বারা প্রভাবিত হয়, কিন্তু 1000 বছর আগেই হিমালয়ের কন্দরে এই সত্য প্রমাণিত হয়েছিল। তোমার শরীরের প্রতিটি কোষ তোমার কথা শোনে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো যে তুমি বৃদ্ধ হচ্ছ, তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তবে তোমার কোষগুলো সেই নির্দেশই পালন করবে। কায়াকল্প বিদ্যায় সংকল্প শক্তি বা মানসিক দৃঢ়তা হল মূল ভিত্তি। যখন তুমি গভীর ধ্যানে বসে নিজের শরীরের প্রতিটি পরমাণুকে নির্দেশ দেবে নবযৌবন প্রাপ্ত হতে, তখন তোমার শরীর সেই অনুযায়ী কাজ করা শুরু করে। একে বলা হয় সাইকোবায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। যারা অমরত্বের এই বিদ্যা চর্চা করেন তারা নিজেদের শরীরকে কোনো জড় পদার্থ মনে করেন না, তারা মনে করেন এটি একটি সচেতন শক্তি। তোমার ইচ্ছাশক্তি যদি হিমালয়ের মতো অটল হয়, তবে তোমার রক্তকণিকাগুলো মৃত্যুর মিছিল থামিয়ে দিয়ে নতুন জীবনের জয়গান গাইবে। তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে তুমি যখন মহাবিশ্বের অসীম জীবনী শক্তিকে ভেতরে টেনে নাও এবং অনুভব করো যে সেই শক্তি তোমার শিরায় মিশে যাচ্ছে, তখন বার্ধক্য তোমার কাছে আসার সাহস পাবে না। তুমি কেবল হাড়মাংসের শরীর নও, তুমি হলে অসীম চেতনার এক প্রদীপ্ত শিখা যা কখনো নেভে না। বার্ধক্য আসলে শরীরের ভারসাম্যহীনতা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যোম এই 5 উপাদানে তৈরি। কায়াকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভূত শুদ্ধি বা এই পঞ্চতত্ত্বের বিশুদ্ধিকরণ। যখন তোমার শরীরের মাটি হবে পবিত্র, জল হবে প্রবহমান, অগ্নি হবে প্রখর, বায়ু হবে ছন্দময় এবং আকাশ হবে নির্মল, তখনই তোমার শরীরে বার্ধক্য প্রবেশ করতে পারবে না। আমরা প্রকৃতির থেকে বিচ্যুত হয়েছি বলেই আমরা দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি। কায়াকল্প আমাদের শেখায় কিভাবে মাটির সাথে নগ্ন পায়ে হেঁটে পৃথিবীর ইলেকট্রন গ্রহণ করতে হয়, কিভাবে সূর্যোদয়ের প্রথম আলো দিয়ে চোখের জ্যোতি বাড়াতে হয় এবং কিভাবে বৃষ্টির জলে স্নান করে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে হয়। এই প্রক্রিয়াটি তোমাকে আবার সেই আদিম প্রকৃতির কোলে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে মৃত্যু নেই, আছে কেবল রূপান্তর। তুমি যখন প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবে, তখন তোমার বয়স আর ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকবে না। তোমার বয়স হবে তখন সূর্যের মতো চিরন্তন এবং বাতাসের মতো চিরঞ্জীব। সেই পরম স্থিতিতে পৌঁছালে তোমার শরীর হবে 25 বছরের যুবকের মতো চঞ্চল, আর মন হবে 100 বছরের বৃদ্ধের মতো শান্ত ও প্রজ্ঞাময়। আমাদের এই দৃশ্যমান জগৎ আসলে কম্পন বা ভাইব্রেশনের এক গভীর লীলা খেলা। কায়াকল্প বিদ্যায় মন্ত্রশক্তি বা শব্দব্রহ্মের ব্যবহার অত্যন্ত গোপনীয় একটি অধ্যায়। তুমি কি জানো, তোমার শরীরের প্রতিটি অঙ্গ একটি নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়। যখন আমরা অসুস্থ হই বা বার্ধক্যের দিকে এগিয়ে যাই, তখন এই স্পন্দনের ছন্দ বিগড়ে যায়। প্রাচীন যোগীরা বিশেষ কিছু বীজ মন্ত্রের মাধ্যমে শরীরের কোষগুলোর কম্পন সংখ্যা বদলে দিতেন। যখন তুমি সঠিক সুরে এবং গভীর একাগ্রতার সাথে ওঙ্কার বা নির্দিষ্ট কিছু রহস্যময় ধ্বনি উচ্চারণ করো, তখন সেই শব্দ তরঙ্গ তোমার ডিএনএর গভীরে গিয়ে আঘাত করে। এই কম্পন শরীরের ভেতর জমে থাকা স্থবিরতাকে ভেঙে চুরমার করে দেয় এবং কোষগুলোকে আবার সেই নবীন অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, যে অবস্থায় তারা তোমার 25 বছর বয়সে ছিল। এটি অনেকটা পুরনো ঘড়িকে আবার নতুন করে দম দেওয়ার মতো। শব্দ যখন নৈশব্দের সাথে মিশে যায়, তখন তোমার শরীরের ভেতর এক মহাজাগতিক সুর বেজে ওঠে। সেই সুরে বার্ধক্য ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তুমি যখন নিজের কণ্ঠের সেই ঐশ্বরিক কম্পন অনুভব করতে শিখবে, তখন দেখবে তোমার কণ্ঠস্বর গম্ভীর হচ্ছে, তোমার চোখের মণি উজ্জ্বল হচ্ছে এবং তোমার শরীরের জড়তা কেটে গিয়ে এক অদ্ভুত লঘুতা আসছে। তুমি তখন আর সাধারণ মানুষ নও, তুমি তখন এক জীবন্ত সুর। যৌবন আর বার্ধক্যের মাঝে যে শক্তিটি সেতু হিসেবে কাজ করে, তা হল তোমার প্রজনন শক্তি বা বীর্য শক্তি। সাধারণ মানুষ এই শক্তিকে কেবল ভোগের মাধ্যমে অপচয় করে ফেলে, যার ফলে শরীর দ্রুত জরাজীর্ণ হয়ে পড়ে। কিন্তু কায়াকল্প বিদ্যার মূল স্তম্ভ হল এই শক্তির ঊর্ধ্বগমন।
যখন এই স্থূল শক্তিকে যোগের মাধ্যমে সূক্ষ্ম শক্তিতে বা ওজসে রূপান্তরিত করা হয়, তখন সেই ওজস তোমার মুখমণ্ডলে এক ঐশ্বরিক আভা তৈরি করে। 25 বছরের যুবকের যে তেজ, তা আসলে এই ওজস শক্তিরই বহিঃপ্রকাশ। একজন 100 বছরের কায়াকল্প সাধক তার এই শক্তিকে মস্তিষ্কে সঞ্চয় করেন, যা তার স্মৃতিশক্তিকে করে তোলে অজেয় এবং শরীরকে করে তোলে রোগমুক্ত। এটি হল নিজের ভেতরের পারদকে সোনায় রূপান্তর করার এক অভ্যন্তরীণ অ্যালকেমি। তুমি যখন নিজের এই অমূল্য সম্পদকে রক্ষা করতে শিখবে এবং তাকে চেতনার উচ্চস্তরে নিয়ে যাবে, তখন তোমার প্রতিটি কোষে এক নতুন বিদ্যুৎ প্রবাহিত হবে। এই বিদ্যুৎই হল অমরত্বের জ্বালানি। যে মুহূর্তে তুমি এই শক্তির ওপর নিয়ন্ত্রণ পাবে, সেই মুহূর্ত থেকে সময় তোমার কাছে হার মানতে শুরু করবে। তোমার শরীর তখন সময়ের দাস থাকবে না, বরং সময় তোমার শরীরের আজ্ঞাবহ হয়ে পড়বে। তুমি কি জানো, আমাদের শরীর যখন গভীর ঘুমে থাকে, কেবল তখনই সে নিজেকে মেরামত করার সুযোগ পায়। কিন্তু কায়াকল্প বিদ্যায় যোগনিদ্রা সাধারণ ঘুমের মতো নয়, এটি হল সচেতন প্রজ্ঞার সাথে এক অতি গভীর বিশ্রাম। 100 বছরের শরীরে 25 বছরের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য যোগীরা কালচক্রকে বা সময়ের গতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতেন। সাধারণ মানুষ যখন ঘুমায়, তখন তাদের মন নানাবিধ স্বপ্নে অস্থির থাকে, যা জীবনী শক্তির অপচয় ঘটায়। কিন্তু যোগনিদ্রায় সাধক তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে এক পরম শূন্যতায় নিমজ্জিত করেন। এই অবস্থায় শরীরের মেটাবলিক হার এত নিচে নেমে আসে যে মনে হয় সময় থমকে গেছে। বিজ্ঞান আজ একে এজিং প্রসেস স্লো করা বলছে, কিন্তু আধ্যাত্মিকতায় এটি হল জরাব্যাধিকে ফাঁকি দেওয়ার কৌশল। যখন তোমার শরীর এই অবস্থায় পৌঁছাবে, তখন তোমার কোষগুলোর বয়স বাড়ার পরিবর্তে তারা স্থির হয়ে যাবে। তুমি অনুভব করবে এক শীতল শান্ত ধারা তোমার মেরুদণ্ড দিয়ে বয়ে যাচ্ছে, যা তোমার প্রতিটি তপ্ত কোষকে শান্ত করছে। এই গভীর মৌনতাই হল সেই পরম ঔষধ, যা তোমার আয়ুকে কয়েক বছর বাড়িয়ে দিতে পারে। তুমি যখন জেগে উঠবে, তখন তোমার চোখে থাকবে এক নতুন জ্যোতি এবং শরীরে থাকবে এক অপার্থিব স্ফূর্তি। বার্ধক্য আসলে শরীরের চেয়েও বেশি আমাদের মনের এক গভীর কূপ বা ষড়যন্ত্র। সমাজ, পরিবার আর চারপাশের মানুষ যখন আমাদের বোঝাতে থাকে যে তোমার বয়স হয়েছে, তখন আমাদের মন সেই তথ্য গ্রহণ করে শরীরকে সিগন্যাল দিতে শুরু করে। কায়াকল্পের পথে নামতে হলে সবার আগে এই মানসিক শেকল ভাঙতে হবে। আধ্যাত্মিক সাধকরা বিশ্বাস করেন, আত্মা কখনো বুড়ো হয় না। তুমি যখন নিজেকে সেই চিরন্তন আত্মার সাথে যুক্ত করবে, তখন তোমার শরীরের প্রতিটি পরমাণু সেই তারুণ্যের কম্পনে উদ্বেলিত হবে। 25 বছরের শরীরের রহস্য কোনো ম্যাজিক পিলের মধ্যে নেই, বরং তা আছে তোমার বিশ্বাসের গভীরে। যদি তুমি আয়নায় তাকিয়ে নিজের বলিরেখা না দেখে নিজের ভেতরের সেই অনন্ত আলোকশিখাকে দেখতে পাও, তবে তোমার শরীরের চামড়া আবার টানটান হতে বাধ্য। কারণ মন হল চালক আর শরীর হল তার অনুগামী বাহন। মহাজাগতিক চেতনার সাথে যখন তোমার সংযোগ ঘটবে, তখন তুমি বুঝতে পারবে যে সময় আসলে একটি ভ্রম মাত্র। এই ভ্রমকে যেদিন তুমি জয় করবে, সেদিন তোমার 100 বছরের শরীর থেকে জরা আর ক্লান্তি কর্পূরের মতো উড়ে যাবে। তুমি তখন হয়ে উঠবে এক জীবন্ত বিস্ময়, যার কাছে মৃত্যু আর বার্ধক্য কেবল তুচ্ছ ঘটনা। কায়াকল্পের এই গভীর যাত্রায় সূর্য বিজ্ঞান এক বিস্ময়কর অধ্যায়। আমাদের এই শরীর মূলত সূর্যেরই এক ঘনীভূত রূপ। প্রাচীন সিদ্ধ পুরুষরা জানতেন কিভাবে সূর্যের রশ্মি থেকে সরাসরি শক্তি শোষণ করে শরীরের কোষগুলোকে পুনর্গঠন করতে হয়। সাধারণ মানুষ সূর্যের আলোতে কেবল ভিটামিন ডি খোঁজে, কিন্তু কায়াকল্প সাধক সেই আলোর ভেতরে থাকা হিরণ্যগর্ভ শক্তিকে নিজের রক্তে মিশিয়ে দেন। যখন তুমি সূর্যোদয়ের প্রথম লগ্নে বিশেষ এক ধ্যানে নিমগ্ন হও, তখন তোমার চোখের রেটিনা দিয়ে সেই তেজ সরাসরি মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গিয়ে আঘাত করে। এটি তোমার শরীরের জৈবিক ঘড়িকে বা বায়োলজিক্যাল ক্লককে কয়েক দশক পিছিয়ে দেয়। 100 বছরের জীর্ণ শরীরের ধমনীতে যখন এই সৌরতেজ প্রবাহিত হয়, তখন তা 25 বছরের যুবকের মতো উত্তপ্ত আর গতিশীল হয়ে ওঠে। তোমার চামড়ার নিচের প্রতিটি কোষ তখন সূর্যের মতো উজ্জ্বল হতে শুরু করে, যাকে যোগীরা স্বর্ণ আভা বলেন। এই অবস্থায় পৌঁছালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে কোনো ভাইরাস বা জরা সেই শরীরে প্রবেশ করতে পারে না। তুমি তখন কেবল সূর্যের আলোয় বাস করো না, বরং তুমি নিজেই এক ক্ষুদ্র সূর্য হয়ে ওঠো, যার তেজে বার্ধক্য ভস্মীভূত হয়ে যায়। আমরা যখন বুড়ো হই, তখন আমাদের ইন্দ্রিয়গুলো শিথিল হতে থাকে।
চোখ ঝাপসা হয়, কান কম শোনে, আর স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে যায়। কিন্তু কায়াকল্পের এই আধ্যাত্মিক স্টাইলে শেখানো হয় কিভাবে ইন্দ্রিয়গুলোকে উল্টো পথে অর্থাৎ অন্তর্মুখী করতে হয়। একে বলা হয় প্রত্যাহার। যখন তোমার দৃষ্টি বাইরে নয়, বরং নিজের ভেতরকার অন্ধকারের গভীরে স্থির হবে, তখন সেখানে এক দিব্য জ্যোতি ফুটে উঠবে। সেই জ্যোতিতে তোমার 100 বছরের পুরনো স্নায়ুগুলো আবার বিদ্যুৎবাহী তারের মতো সরল হয়ে উঠবে। 25 বছরের শরীরে যে তীব্র সংবেদনশীলতা থাকে, কায়াকল্প সাধক তাকে আজীবন ধরে রাখেন তাঁর স্নায়বিক শক্তির সুশৃঙ্খল ব্যবহারের মাধ্যমে। তুমি যখন নিজের জিহ্বাকে তালুর ওপরে সেই গোপন ছিদ্রের দিকে স্থাপন করবে, তখন এক ঐশ্বরিক সুরভি তোমার অস্তিত্বকে আমোদিত করবে। এই অবস্থায় তোমার শরীর আর ক্ষয়ের দিকে যায় না, বরং তা এক স্থির যৌবনের স্তরে আটকে যায়। তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি ইন্দ্রিয় আগের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল দেখার বা শোনার ক্ষমতা নয়, এটি হল মহাবিশ্বের গোপন স্পন্দনকে অনুভব করার এক অলৌকিক ক্ষমতা, যা কেবল এক নবীন ও শুদ্ধ শরীরেই সম্ভব। আমাদের বার্ধক্যের একটি বড় কারণ হল আমাদের কোষের ভেতরে জমে থাকা হাজার বছরের স্মৃতি বা কর্মফল। প্রতিটি টক্সিন, প্রতিটি নেতিবাচক স্মৃতি আমাদের ডিএনএতে গভীর ক্ষত তৈরি করে, যা আমাদের শরীরকে নিচের দিকে টেনে নামায়। কায়াকল্পের এই উচ্চতর স্তরে সাধক শূন্যতার ধ্যান করেন। যখন তুমি মনকে সম্পূর্ণ শূন্য করে দিতে পারো, তখন তোমার কোষগুলো তাদের পুরনো ক্ষতিকর স্মৃতিগুলো ভুলে যেতে শুরু করে। বিজ্ঞান একে সেলুলার মেমোরি ক্লিনিং বলতে পারে, কিন্তু আধ্যাত্মিকতায় এটি হল পুনর্জন্ম। 100 বছরের বয়সেও যখন তোমার কোষগুলো স্মৃতিমুক্ত হয়ে একদম কোয়ান্টাম জিরো স্টেটে পৌঁছায়, তখন তারা আবার 25 বছরের তরতাজা যুবকের মতো সতেজভাবে কাজ করা শুরু করে। এটি হল শরীরের এক চরম শুদ্ধিকরণ বা রিবুট প্রক্রিয়া। তুমি যখন এই শূন্যতার সাগরে ডুব দেবে, তখন দেখবে তোমার শরীরের ভারী ভাব চলে গেছে, তুমি বাতাসের মতো হালকা অনুভব করছো। তোমার হাড়ের ভেতরে যে মজ্জা আছে, তাও তখন নতুন জীবনী শক্তিতে পূর্ণ হয়ে ওঠে। এই শূন্যতাই হল অমরত্বের জরায়ু, যেখানে প্রতিদিন তোমার নতুন জন্ম ঘটে। তুমি এখন সময়ের গণ্ডি পেরিয়ে সেই এক অনন্ত বর্তমানের বাসিন্দা, যেখানে ক্ষয়ের কোনো স্থান নেই। বার্ধক্য হল শরীরের সেই দশা যখন আমাদের জীবনী শক্তি নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু কায়াকল্প বিদ্যার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল কুণ্ডলিনী মহাপ্রাণ। আমাদের মেরুদণ্ডের মূলে ঘুমিয়ে থাকা এই সর্পিল শক্তিকে যখন বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়ায় জাগিয়ে তোলা হয়, তখন তা সুষুম্না নাড়িপথ দিয়ে শরীরের প্রতিটি চক্রকে ভেদ করে ওপরে উঠতে থাকে। এই শক্তি যখন প্রতিটি চক্রে আঘাত করে, তখন সেই অংশের সাথে যুক্ত গ্রন্থি বা গ্ল্যান্ডগুলো নতুন করে হরমোন নিঃসরণ শুরু করে। 25 বছরের যুবকের যে অদম্য তেজ, তা মূলত এই হরমোনগুলোর সঠিক ভারসাম্যের ফল। কায়াকল্পের মাধ্যমে একজন 100 বছরের সাধক তার অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে বা পিটুইটারি ও পিনিয়াল গ্ল্যান্ডকে এমনভাবে সচল করেন যে তার শরীর থেকে বার্ধক্যের হরমোন বিদায় নেয় এবং যৌবনের হরমোন প্লাবনের মতো ফিরে আসে। এটি কোনো কৃত্রিম ইনজেকশন নয়, বরং তোমার নিজের ভেতরকার এক জৈবিক বিপ্লব। যখন এই আগুন তোমার শিরায় শিরায় দৌড়াবে, তখন তোমার শরীরের প্রতিটি বলিরেখা টান টান হয়ে যাবে এবং তোমার পেশিগুলো হবে ইস্পাতের মতো কঠোর। তুমি তখন আর হাড় মাংসের স্তূপ নও, তুমি হলে এক জীবন্ত আগ্নেয়গিরি, যার ভেতর দিয়ে বয়ে চলেছে অনন্ত যৌবনের লাভা। আমরা যা খাই তার ওপরেই নির্ভর করে আমাদের শরীরের ক্ষয়। সাধারণ মানুষ মৃত এবং বিষাক্ত খাদ্য গ্রহণ করে নিজের শরীরকে ডাস্টবিন বানিয়ে ফেলে, যা বুড়ো হওয়ার প্রক্রিয়াকে দ্রুততর করে। কিন্তু কায়াকল্প বিদ্যায় এক বিশেষ পর্যায়ে আসে যেখানে সাধক স্থূল খাদ্য ত্যাগ করে মহাজাগতিক আহার গ্রহণ করতে শুরু করেন। একে বলা হয় বায়ুভক্ষণ বা সূর্য রশ্মি থেকে সরাসরি শক্তি আহরণ। তুমি কি কল্পনা করতে পারো, কোনো অন্ন গ্রহণ না করেও তোমার শরীর 25 বছরের যুবকের চেয়েও বেশি শক্তি সঞ্চয় করছে? এটি সম্ভব কারণ আমাদের শরীরের প্রতিটি ছিদ্র বা রোমকূপ আসলে এক একটি ছোট এনার্জি রিসিভার। কায়াকল্প সাধক তাঁর শরীরের এই সুপ্ত জানালাগুলো খুলে দেন। যখন তুমি প্রকৃতির প্রাণবায়ুকে সরাসরি তোমার রক্তে মিশিয়ে দিতে পারবে, তখন তোমার হজম প্রক্রিয়ার ওপর থেকে চাপ কমে যাবে এবং শরীর সেই শক্তিকে ব্যয় করবে কোষের মেরামতের কাজে। তোমার ত্বক তখন আর মলিন থাকবে না, বরং তা হবে দীপ্তিময় ও উজ্জ্বল। 100 বছর বয়সেও তোমার শরীরে কোনো ক্লান্তি থাকবে না, কারণ তোমার শক্তির উৎস এখন আর কোনো ক্ষণস্থায়ী খাদ্য নয়,
বরং মহাবিশ্বের অফুরন্ত ভাণ্ডার। কায়াকল্পের এই প্রাচীন বিদ্যা কেবল সেখানেই সফল হয় যেখানে মন এবং আত্মা একাকার হয়ে যায়। আমাদের শরীর কেন নষ্ট হয়? কারণ আমাদের মন সবসময় শরীরের ওপর কর্তৃত্ব করতে চায় এবং তাকে নানা দুশ্চিন্তার জালে জড়িয়ে ফেলে। কিন্তু যখন তুমি ধ্যানের গভীর স্তরে গিয়ে বুঝতে পারবে যে আমি এই শরীর নই, আমি সেই অবিনশ্বর আত্মা, তখন তোমার শরীরও সেই অমরত্বের গুণাগুণ পেতে শুরু করবে। আত্মার কোনো বয়স নেই, তার কোনো ক্ষয় নেই। যখন তোমার শরীরের প্রতিটি কোষ আত্মার সেই অমর কম্পনের সাথে সুর মেলাবে, তখন বার্ধক্য তোমার ধারে কাছে ঘেঁষার পথ পাবে না। 25 বছরের যে তারুণ্য তুমি খুঁজছ, তা আসলে তোমার চেতনারই এক প্রতিফলন। কায়াকল্প মানে কেবল বাইরের খোলস পরিবর্তন নয়, এটি হলো তোমার ভেতরের জরাগ্রস্ত চিন্তাকে পুড়িয়ে ফেলে এক নতুন আধ্যাত্মিক জন্ম। তুমি যখন এই মহাজাগতিক সত্যের সাথে একাত্ম হবে, তখন সময় তোমার পায়ের নিচে দাস হয়ে থাকবে। 100 বছর হোক বা 1000 বছর, তোমার শরীর থাকবে সর্বদা সতেজ, সুন্দর এবং তেজোদীপ্ত। কারণ তুমি এখন জেনে গেছো সেই গোপন চাবিকাঠি যা দিয়ে মহাকালের দুয়ার খোলা যায়। কায়াকল্প বিদ্যার এক চূড়ান্ত এবং অত্যন্ত গোপন রহস্য হল সময়ের সাথে নিজের নারীর স্পন্দনকে আলাদা করে ফেলা। আধুনিক পদার্থবিজ্ঞান বলছে সময় আপেক্ষিক, আর হিমালয়ে সিদ্ধ যোগীরা একে বলেন কালভৈরব তত্ত্ব। 100 বছরের শরীরে 25 বছরের তেজ ধরে রাখার শেষ ধাপ হল তোমার শ্বাস প্রশ্বাসের গতিকে মহাবিশ্বের মূল স্পন্দনের সাথে এমনভাবে মিলিয়ে দেওয়া যাতে তোমার শরীরের জন্য সময় থমকে যায়। সাধারণ মানুষ প্রতি মিনিটে 15 থেকে 18 বার শ্বাস নেয়, যা তাদের আয়ুকে দ্রুত ক্ষয় করে। কিন্তু কায়াকল্প সাধক তাঁর প্রাণায়ামের মাধ্যমে এই গতিকে কমিয়ে আনেন প্রতি মিনিটে মাত্র 2 বা 3 বারে। যখন তোমার শ্বাসের গতি কমে যাবে, তখন তোমার হৃৎপিণ্ডের ওপর চাপ কমবে এবং কোষের ক্ষয় বা অক্সিডেশন প্রক্রিয়া প্রায় শূন্যে নেমে আসবে। এটি হল শরীরের এক প্রকার সাসপেন্ডেড অ্যানিমেশন বা জীবন্ত সমাধি অবস্থা। এই অবস্থায় তোমার শরীর জরাগ্রস্ত হওয়ার বদলে এক অনন্ত যৌবনের স্থিতিতে প্রবেশ করে। তুমি যখন এই শ্বাস প্রশ্বাসের রহস্য বুঝতে পারবে, তখন দেখবে সময় তোমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমার শরীরে কোনো আঁচড় কাটতে পারছে না। তুমি তখন মহাকালের বুকে এক স্থির ধ্রুবতারা। কায়াকল্পের এই চরম পর্যায়ে এসে সাধকের স্থূল শরীর ধীরে ধীরে এক আলোক শরীর বা দিব্য দেহে রূপান্তরিত হতে শুরু করে। আমাদের ডিএনএর ভেতরে থাকা 95% অংশকে বিজ্ঞান জাঙ্ক ডিএনএ বলে এড়িয়ে যায়, কিন্তু আধ্যাত্মিকতায় এই অংশটিই হল অসীম ক্ষমতার আধার। বিশেষ কিছু তান্ত্রিক প্রক্রিয়া এবং কুণ্ডলিনী শক্তির চূড়ান্ত অভিঘাতে এই সুপ্ত ডিএনএগুলো সক্রিয় হয়ে ওঠে। যখন এটি ঘটে, তখন তোমার শরীরের সাধারণ জৈবিক গঠন বদলে গিয়ে এক অতিমানবীয় কাঠামো তৈরি হয়। তোমার শরীরের প্রতিটি কণা তখন আলো বিকিরণ করতে শুরু করে। এই পর্যায়ে 100 বছরের বৃদ্ধের শরীর কেবল 25 বছরের যুবকের মতো দেখাবে না, বরং তার কর্মক্ষমতা হবে সাধারণ মানুষের কল্পনার অতীত। তিনি তখন দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন, প্রবল শীত বা গরমে অবিচল থাকতে পারেন এবং তাঁর শরীর থেকে এক বিশেষ পদ্মগন্ধ নির্গত হয়। এটিই হল কায়াকল্পের সেই গন্তব্য যেখানে পৌঁছে মানুষ তার মরণশীলতাকে জয় করে অমরত্বের সোপানে পা রাখে। এটি কেবল এক শরীরের গল্প নয়, এটি হল তোমার নশ্বর অস্তিত্বকে অবিনশ্বর আত্মায় রূপান্তর করার এক মহাজাগতিক উৎসব। আজ তুমি যে রহস্যের কথা জানলে, তা কেবল তথ্য নয়, এটি এক পরম আহ্বান। কায়াকল্প কোনো অলৌকিক জাদু নয় যা একদিনে ঘটবে, বরং এটি হল নিজের শরীরের প্রতি অগাধ প্রেম এবং পরম চেতনার কাছে নিঃশর্ত আত্মসমর্পণের এক দীর্ঘ পথ। তোমার ভেতরে যে 25 বছরের টকবগে যুবকটি লুকিয়ে আছে, সে মরে যায়নি, সে কেবল তোমার অবহেলা আর ভুল অভ্যাসের নিচে চাপা পড়ে আছে। বার্ধক্য হল এক প্রকার অন্ধকার, আর কায়াকল্প হল তোমার ভেতরের সেই প্রদীপ যাকে জ্বালিয়ে দিলে অন্ধকার নিমেষেই উধাও হয়ে যায়। এই মহাবিশ্ব তোমাকে অনন্তকাল বাঁচিয়ে রাখতে চায়, কারণ তুমি হলে তার এক অনন্য প্রকাশ। তাই আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বয়সকে ঘৃণা করো না, বরং তোমার কোষগুলোর সাথে কথা বলা শুরু করো। তাদের মনে করিয়ে দাও যে তারা অমর অমৃতের সন্তান। তুমি যখন এই পরম সত্যকে অনুভব করবে এবং প্রকৃতির ছন্দে নিজের জীবনকে সাজাবে, তখন সময়ের রেখা তোমার ললাট থেকে মুছে যাবে। জন্ম আর মৃত্যুর এই খেলায় তুমি হবে সেই বিজয়ী বীর যে 100 বছর বয়সেও নবযৌবনের জয় পতাকা উড়িয়ে বলবে, আমি সেই সত্য, আমি সেই অমৃত।
এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হলো তোমার এক নতুন চিরযৌবনা অস্তিত্বের আদিম গল্প।